ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন ভাই, ফাঁকি বাইরেন না আল্লাহর ওয়াস্তে। পুরা বছরে দুইবার দুই দিন মাত্র মাহফিল হয়, এই 2 দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন? তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1 মুখস্থ করে ফেলেন, জায়গা মতো কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে ঢুকাবেন, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে তো জাহান্নামে দেওয়াই হবে কুফরির কারণে, কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী, শিশু, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে? অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারী ছিল ভোগ্যপণ্য, নারী ছিল ইউজলেস, তাদের কাছে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, নারীর অধিকার ওই সময়ে ছিল না। ঠিক তো? 1 নম্বর মিলাবো আমি কিন্তু আবার। 2 নম্বরে, ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোন রকম ইজ্জত মর্যাদা দিত না। কেউ যদি এতিম হতো, সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে, এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি, খাইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল। 3 নম্বর, ওই সময়ের মানুষ ছিল জোর যার মুল্লুক তার। কি বলছি ভাই? সাতক্ষীরায় কি এই ডায়লগ চলে ভাই? জোর যার মুল্লুক তার, যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতাধর, তার কাছে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার পাওয়ার আছে, আমি খাইয়ে ফেললাম, আমার পাওয়ার আছে, দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি, আমার পাওয়ার আছে, ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি, আমার পাওয়ার আছে, বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি, আমার পাওয়ার আছে, মানুষের বাড়ি ঘর জ্বালাই দিতে পারি, আমার পাওয়ার আছে, মানুষকে ফাঁসিতে ঝুলাই দিতে পারি। এত করে ঠিক বললেন মানে? আমি নবীজির সময়ের কথা বলতেছি, আন্দাজে বুঝে সুঝে ঠিক বলেন, মাথা খাটান। তাহলে 3 নম্বর ছিল জোর যার মুল্লুক তার। মনে থাকবে তো? প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দিব আপনাদের কাছে, এইরকম না, শুধু সামারিটা বলতেছি, ভালো করে বোঝেন। 4 নম্বরে, ওই সময়ের মানুষরা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? এরকম কথাও সিরাত গ্রন্থে আসছে, এক লোক একটা উট নিয়েছে, একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উট চড়াতে লাগাইছে। উটটা চড়তেছে, ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমনে এর মধ্যে একটা গন্ডগোল পাকানো যায়। যেই লোকের বাড়ির ধারে উট চড়াইছে, ওই লোককে যেয়ে বলছে, এই তোর বাড়ির সাথে একটা উট চড়াই, উটের মালিকের বাড়ি অন্য পাড়ায়, তোর ঘাস খায়, আর তোর এলাকার মধ্যে অন্যের উট চড়াই, তুই কিছুই করতে পারিস না? বলে আমি কি করব? বলছি কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খাইয়ে যেই উট দুধ দিবে ওর দুধ দোয়াই ফেলা। এই কথা বলে যেই লোকের উট তার কাছে গেছে, যে বললো ভাই একই এলাকায় আমরা থাকি, না হয় তুই বেকায়দায় পরে তোর এলাকায় ঘাস নাই, ওই জায়গায় একটু উট বাঁধছিস, তাই বলে কি তোর উটের দুধ ওই দোয়াই দিবে? বলে কি? বলছে সত্যিকার ঘটনা। হ্যাঁ, তো কি করা লাগবে? তো ঠেকা। এদিকে বলছে খাওয়া, ওদিকে বলছে ঠেকা। এইরকম স্বভাবের লোক কি সাতক্ষীরায় আছে নাকি? কিলিক দেয় আছে নাকি? বা নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আছে নাকি? বা ওই সময়ে ছিল এই ঘটনা দিয়ে উটের এই খাওয়ানো, এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাঁচছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর তারা যুদ্ধ করেছে, কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে, ওই সময় খানায় কাবা সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল। আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য, যত কাল্লা তত আল্লাহ। ভাই বলেন না একবার, সবাই একবার বলেন, যত কাল্লা। নাউজুবিল্লাহ। এটা আমার কথা, আমার কথা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বেকুব ছিলাম জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, মাওকুফ হাদিস, তিনি বলছেন আমাদের সময় আমরা মিষ্টান্ন দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে 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 আঠা হয়ে যায়। আপনারা মাঝে মাঝে খেজুরের গুড় জাল দিয়ে আঠা বানান না?
ওই রকম আঠা হওয়ার পরে ওইটা দিয়ে আমরা সুন্দর করে একটা মূর্তি বানাইছি। মূর্তি বানায়া মানছি এটাই আমার ইলা, নিজের হাতে বানাইছে মিঠা দিয়া ওইটা বানায় বগলে রাখছি, বগলে নিয়ে পুরা এলাকা ঘুরে বেড়াই। যখন ঘুরতে ঘুরতে দুপুর হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এমন ক্ষুধা লাগছে, ডাইনে বামে তাকায় দেখি খাবার নাই, রাগ করিলা প্রথমে পায়ের দিক থেকে চিবায়া খাইছি, খাইয়ে মনে করছে কোমর পর্যন্ত খাই আর খাবো না, কিন্তু এমন ক্ষুধা লাগছে খাইতে খাইতে পুরা ইলা গিলে খাবো লাগছে। হযরত ওমর বলছে না আরে আমরা কেমন জাহেলি যুগে বোকা ছিলাম, নিজের হাতে বানানো ইলা নিজেরা খেয়ে ফেলতাম, নাউজুবিল্লাহ। তাহলে জাহেলি যুগের কারণ ছিল পাঁচটা: নারীর মর্যাদা নাই, এতিমের মর্যাদা নাই, জোর জার মুল্লুক তার ডাকাতি স্বভাব, 4 নম্বরে ওই মানুষগুলা যুদ্ধবাজ, আর 5 নম্বরে ওই মানুষগুলি ছিল ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি মূর্তির পূজারী। এই 5টা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যে যুগটুকু, এই যুগটুকুকে 2 ভাগে ভাগ করা হয়। খেয়াল করবেন এবং মুখস্থ রাখবেন, 17 থেকে 25 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 বছর সময়, এই 8 বছর সময়টুকুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন কেমনে প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রকাশের আগ মুহূর্তের যুগটা ছিল 2 ভাগে বিভক্ত। মনে আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যুগটাকে কি বলা হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগ বলা হতো। তার কারণ কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যুগটা কয় ভাগে বিভক্ত? থ্যাংক ইউ, এইটা হচ্ছে শ্রোতা, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা ছিল 17 থেকে 25, এই সময়টুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন কেমনে কওমকে বিভিন্ন ধরনের অন্যায় থেকে মুক্ত করা যায়। আমি সংক্ষেপে বলতেছি, দীর্ঘ সময় যেহেতু বলা যাবে না। এর একটা পর্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল গঠন। নবীজি চেষ্টা করেছেন কেমনে এদেরকে মুক্ত করা যায়, কেমনে ডাকাতি থেকে বাঁচানো যায়। আবু জেহেল তার সঙ্গপাঙ্গ নিয়ে এক লোক আসছে ইয়ামেন থেকে আসার পরে কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের ভাব চক্কর পিছনের লোকজন দেখে বুঝছে এই লোক তো দুর্বল লোক নয়, লোকের একটা অবস্থান আছে। বলছে কাপড় কত করে? এত দাম। বলছে সব কাপড় আমার দিয়ে ফেলা, সন্ধ্যাবেলা যাওয়ার সময় টাকা দিব, নিয়ে চলে যাবি। ওই লোক সন্ধ্যাবেলা যখন তার কাছে গেছে, আবু জেহেল আসমান থেকে পড়ছে, হ্যাঁ তুমি কোত্থেকে আসলে, তোমার তো চিনি না। সাথের লোকজনকে বলছে এই কাপড় নেওয়ার সময় তো তোরাও চিনি না মানে? বলতেছে ভাই তুমি কোত্থেকে আইছো? ভাই আমরা তো সকাল থেকে এই লোকের সাথে আছে, আমরা তো এই লোকের কোনো কাপড় কিনতে দেখি নাই। নবীজি এই ঘটনা দেখেছেন, কিন্তু এই সকল অনাচার থেকে তাদেরকে ফেরাইতে চেষ্টা করেছেন, প্রপারলি সফল হন নাই। দ্বিতীয় পর্বটা 25 থেকে 40 বছর। এই 25 থেকে 40 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর গারে হেরার মধ্যে চিন্তা করছিলেন, ধ্যান করছিলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়। এইটা নিয়ে 15 বছর আল্লাহ নবী ভেবেছেন। এখানে কেউ যদি একজন আমাকে বলতে পারেন, আমি তার জন্য দোয়া করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ নবী 15 বছর গারে হেরায় বসে বসে চিন্তা করেছেন, ভেবেছেন ওই 5টা বিষয় নিয়ে জাহালাতের। কিন্তু গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? পাহাড়ের নাম কি? আরে ভাই হেরা গুহা, পাহাড়ের নাম কি? জাবালে নূর। বলেন কি পাহাড়? জাবালে নূর। জাবালে নূর, জাবাল মানে পাহাড়, নূর মানে পর্বত। ওই পর্বতের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন 1 বছর 2 বছর নয়, 15 বছর। সোমবার দিন নবীজি বেরিয়ে যেতেন, সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিনের খাবার নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন আমার স্বামী বুধবারে আসেন নাই, বৃহস্পতিবারে আসেন নাই। যেই মহিলা, আল্লাহ নবীর বয়স যখন 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 54, ওই মহিলা, ভদ্র মহিলা, আমাদের মা, তিনি তখন 8 কিলোমিটার পথ পাত করে 2600 ফিট উঁচুতে আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যেতেন। তিনি ছিলেন আশিকে রাসূলের প্রকৃতার্থে পৃথিবীর বুকে বিশ্ব রোল মডেল, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন 15 বছর। ভাবার কারণ হচ্ছে 5টা। কয়টা?
ভালো করে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর ধরে 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার বয়স 40 হয়ে গেল, জিবরাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন যখন হাজির হলেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি রূহুল আমিন। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ আপনাকে একটা ওহী দিচ্ছেন, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার তাকে বললেন ইকরা, একটু চাপ দিলেন তার বুকে, বললেন ইকরা পড়ুন। নবী বললেন পড়তে পারি না। এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নবী পুরোটুকু পড়লেন, পাহাড় থেকে নিচে নেমে মক্কা তার ঘরের মধ্যে চলে আসলেন। এখানে যত শ্রোতা আছেন, কাছে আছেন, দূরে আছেন, মাইকের শব্দ যারা যাচ্ছে, মা বোন সহ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি যে ছোট্ট ঘটনাটুকু বললাম ওহী নাজিলের প্রথম অবস্থায়, এখানে এরকম একজন মানুষ আছেন নাকি? হাত তোলেন। হুজুর আমি এর আগে জীবনে ওহী নাজিল হয়েছে এই 5টা শব্দ দিয়া, 5টা বাক্য দিয়ে, এই ঘটনা কখনো আমি শুনি নাই। আছেন কেউ? সবাই আমরা জানি এইটা আল্লাহর নবীর ওহী নাজিলের এই প্রেক্ষাপট, কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না। আল্লাহর নবী দীর্ঘ 15 বছর পর্যন্ত 5টা বিষয় নিয়ে ভাবলেন। আল্লাহর নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায়, কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায়, ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায়, এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায়। ভাবলেন আল্লাহ নবী 15 বছর, কিন্তু আয়াতে কারিমা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার নবী পাঠ করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি? আমাদের মন তো এরকম মনে হয়, আল্লাহ যদি বলতেন নবী যান আপনি তাওহীদের দাওয়াত নিয়ে চলে যান, নবী যান আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসিগুলো এইভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন, এরকম একটা ওহী আসলো না। কিন্তু পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একমত, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহেলি যুগের আসর, জাহেলি যুগের আমল, জাহেলি যুগের কার্যক্রম কোথাও না কোথাও আসবে, কম আর বেশি চলবে। কিন্তু এই জাহেলি যুগকে যদি কোরআনের যুগে রূপান্তর করতে হয়, আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ঢুকায় দিয়েছেন। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও, তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয় শিক্ষিত করতে না পারো, কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো, আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয়, তাহলে ওই জাতি দ্বারা কখনো সমূলে তাদের পরিবর্তন আনা সম্ভব নয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ নবীকে যেই মাধ্যম দিয়ে ওহী দিলাম, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমন একটা অথেন্টিক সোর্স দিয়ে আমি দিয়েছি যেইটার তুলনা হবে না। আল্লাহ নবীর স্ব-আকৃতিতে যেই মানুষটা আল্লাহ নবীর কাছে হাজার 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 বার আসতেন, তাকে মাত্র জীবনে 2 বার দেখেছেন। জিবরাইল আমিন এত বড় এত বড় এত বৃহৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহ নবী গারে হেরায়, জিবরাইল আমিন ছিলেন ওই যে আরাফাতের দিকে। আল্লাহ নবীর অনুরোধে যখন জিবরাইল আমিন নিজেকে প্রকাশ করে কেবল 2-4টা পাখা মেলে দিতেন, পিছনের দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ সূর্যটা পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ এত বড় সৃষ্টি, জিবরাইল আমিন দিয়ে আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম। আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব, আমি আপনাকে তো কোরআন দিলাম, কিন্তু কি দিলাম জানেন? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি যদিও কখনো পথভ্রষ্ট
ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, হেদায়েতের উপরে ছিলেন। কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে এইটা আপনি জানতেন না। আল্লাহ